কাজের একটা শর্ত আছে বাবা। আমি যদি এখন মিলিটারিদেরকে গিয়ে বলি যে আমি পাকিস্তান বর্ডারে একটু যুদ্ধ করতে চাই, আমাকে ভর্তি নেবে? বলুন তো, ভর্তি নেবে? তখন তারা কি বলবে? আরে মশাই, আপনি 10খানা ইট পিঠে বেঁধে আগে 10 কিলোমিটার দৌড়ে আসুন। যদি 10টা ইট পিঠে বেঁধে 10 কিলোমিটার দৌড়ে আসতে পারেন, তবে জানবো আমাদের কাজে আপনার খানিকটা হলেও যোগ্যতা আছে। আর তারা নেচে নেচে গান করবে, আর ওদিকে পাকিস্তানের বর্ডারে গিয়ে যুদ্ধ। যোগ্যতা চাই, যে কোনো কাজের একটা নিজস্ব যোগ্যতা আছে। আমার কাছে যদি কেউ হঠাৎ এসে বলে একটু কীর্তন শিখিয়ে দিন, তো আমার কীর্তন শিখতে খুব ভালো লাগে, তাহলে কীর্তন শিখিয়ে দিন। আমি তাকে বলবো, হ্যাঁ ভাই এক্ষুনি দিচ্ছি শিখিয়ে। সে যদি জিন্সের প্যান্ট পরে থাকে, আর একটা কালো চশমা চোখে থাকে, আর একটা টি শার্ট পরে থাকে, আমি তাকে বলবো কীর্তন শিখিয়ে দেবো এক্ষুনি? বলে আগে ধুতি পরা শেখো। কীর্তন শেখার আগে ধুতিটা পরা শেখো, কারণ কীর্তন গাইতে গিয়ে যখন নাচবে ধুতিটা যদি খুলে যায় তখন তোমার সর্বনাশে কাণ্ড হবে। আগে ধুতি পরা শেখো ভাই, তারপর কীর্তন শিখো। যে কোনো কাজের একটা শর্তাবলী আছে। তেমনি উচ্চমানের শিক্ষা যে ভক্তি যোগ, এটা শিখতে গেলে প্রথম শর্ত হচ্ছে বৈষ্ণব ভক্তের চরণ ধুলিতে স্নান করা শিখতে হয়। এটা যতক্ষণ না শিখতে পাচ্ছে, সে আমার মাস্টার মশাই হলেও সে ভক্তি পাবে না। প্রহ্লাদ বলছে, খুব দামি কথা, আমার এই শিক্ষকগণের মাথা ঈশ্বর বিষ্ণুর চরণে ততদিন পর্যন্ত স্পর্শ করবে না, যতদিন না মহীয়সাং পাদ রাজোভিষেকম বৃণীতম, মহতের চরণ ধুলিতে যতক্ষণ না অভিষিক্ত হচ্ছে। সোজা বাংলায়, বড় বড় ভক্তের পদধূলিতে যতক্ষণ না স্নান করছে, ততক্ষণ ভগবানের চরণে মাথা যাবে না। এবার বড় ভক্ত বোঝা যাবে কি করে? মোটা মালা পড়লে, মোটা তিলক পড়লেই সে বড় ভক্ত? সে তো ঠকবাজি হতে পারে। বড় ভক্ত চেনার উপায় হচ্ছে নিষ্কিঞ্চনা, যে তাদের ভিতর পূর্ণরূপে ত্যাগ এসেছে কিনা। সে যদি পূর্ণরূপে ত্যাগী হয়, কিছু কিছু লোক আছে ভেতরে ত্যাগী কিন্তু বাইরে ভোগী সেজে থাকে, তাকে আপনি চিনতে পারবেন না। যেমন পুণ্ডরীক বিদ্যানিধি ছিলেন নবদ্বীপে, মহাপ্রভু যাকে বাবা বলে ডাকতেন, মহাপ্রভু তাকে বাবা বলে ডাকতেন। চট্টগ্রামের জমিদার ছিলেন তিনি, পুণ্ডরীক বিদ্যানিধি, সারাক্ষণ আয়েসে থাকতেন। এই রূপোর বড় বড় বাটিতে পানের পিক ফেলছে, এই দামি জামা কাপড়, দামি বালিশ, দামি চন্দন কাঠের খাট, হ্যাঁ, দারুণ দামি দামি সব জিনিস পরে বসে আছে। এবার মহাপ্রভুকে গদাধর বলেছিল যে আমাকে দীক্ষার ব্যবস্থা করে দাও। মহাপ্রভু বললেন ওনার কাছে গিয়ে দীক্ষা নাও, উনি মাধবেন্দ্রপুরের শিষ্য, খুব বড় মাপের বৈষ্ণব, ওনার কাছে দীক্ষা নাও। এবার গদাধর যখন দীক্ষা নিতে গেছে ওই পুণ্ডরীক বিদ্যানিধির কাছে, দেখে যে রূপোর বাটিতে পানের পিক ফেলছে আর চন্দন কাঠের খাটে আয়েশ করে শুয়ে আছে। এই দেখে গদাধর চলে এলো গৌরহরির কাছে, বলে আমি দীক্ষা নিতে চাইলাম, তুমি একজন বৈষ্ণব না দিয়ে এক ভোগী লোকের কাছে পাঠালে আমাকে? ও তো চন্দন কাঠের বিছানায় আয়েশ করছে, রূপোর বাটিতে পানের পিক ফেলছে। তখন বলছো তুমি ওকে চিনতে পারো? হ্যাঁ সঞ্জয়, তুমি একবার যাও তো গদাধরের সঙ্গে। এবার সঞ্জয়কে দিয়ে গদাধরের সঙ্গে পাঠিয়েছে পুণ্ডরীক বিদ্যানিধির কাছে। পুণ্ডরীক বিদ্যা কি, হে সঞ্জয় এসো এসো এসো, বলে আমার একটা শ্লোক একটু গন্ডগোল হয়ে গেছে, একটু মনে করিয়ে দিবেন। কোনটা? ওই যে অহোবকীয়ং স্তনকালকূটম জিঘাংসয়াপ্যায়ধ্বসাপি লেভের গতিং ধাত্युचितां ততোন্যম কংবা দয়ালুং শরণং ব্রজেম। বক রাক্ষসের বোন পুতনা রাক্ষসী, যাকে দুগ্ধ পান করাতে এসে কৃষ্ণকে মারার জন্য দুগ্ধ পান করাতে চাইল, শত্রুরূপে কৃষ্ণকে মারার জন্য দুগ্ধ পান করাতে চাইল, কিন্তু মৃত্যুর পরে সে কৃষ্ণের মায়ের স্থান পেয়ে গেল। গোলকে গিয়ে দেখা গেল যশোদার পাশে একটা সিংহাসন রয়েছে, কে বসবে না পুতনা এসে বসবে।
কেন? ওই যে দুগ্ধ পান করিয়েছে, কৃষ্ণকে মারার জন্য দুগ্ধ পান করিয়েছে। তো তাতে কি হয়েছে? দুগ্ধ তো পান করিয়েছে। ওই যে মারার জন্য হলেও দুগ্ধ পান করিয়েছে বলে তার মধ্যে বিন্দু মাত্র মাতৃত্ব ছিল। ওই মাতৃত্বের জন্য মায়ের পদ পেয়ে গেল গোলক ধামে পুতনা। এত করুণাময় কৃষ্ণ ভগবান ছাড়া আর কোন ভগবানের আমি শরণাপন্ন? এই শ্লোক যখনই উচ্চারণ করেছে পুণ্ডরীক বিদ্যানিধি ওই খাট থেকে লাফ দিয়ে পড়লেন মাটিতে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, হা কৃষ্ণ 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 বলে পাগলের মতো করতে করতে নিজের জামা কাপড় ছিঁড়ে ওই মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, আর মুখ চোখ দিয়ে অনর্গল অশ্রুধারায় ভেসে যাচ্ছে সর্বই অঙ্গ। পাগলের মতো করতে লাগলেন কৃষ্ণ। এই ভিতরের ভক্তিটা বাইরে বেরিয়ে এসেছে। ওই জন্য ভক্ত চেনা খুব কঠিন, কারণ ভিতরে তীব্র বৈরাগ্য, কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না। তাই প্রহ্লাদ বলছে, বাবা আমার মাস্টার মশাইরা পণ্ডিত মশাই হতে পারেন, কিন্তু যেহেতু তারা ভক্ত পদধূলিতে কখনো স্নান করেননি, ওই জন্য এই ভক্তি রাজ্য সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু রেগে গিয়ে বলে, নিয়ে যাও চোখের সামনে থেকে, একে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, গিয়ে ওকে এক কাজ করো, ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দাও, যাতে ওকে দেখে আমার ছেলে হলে কি হবে, ওর মুখে যখন হরি নাম শুনেছি, বিষ্ণু নাম শুনেছি, শাস্তি ওকে পেতেই হবে। কে আছিস? ওকে নিয়ে যা, কারাগারে রুদ্ধ করে না, 3 দিন খেতে দিবি না, আর বুকের উপরে বিরাট বড় একটা পাথর চাপিয়ে দে। এই পাথরটা নে, পাথরটা নিয়ে গিয়ে ওর বুকের উপর চাপা। হ্যাঁ, প্রহ্লাদের বুকের উপর চাপিয়ে দিল পাথর। কিন্তু প্রহ্লাদ কি দেখলো জানেন? প্রহ্লাদ দেখতে পেল স্বয়ং বিষ্ণু সেই পাথরটি হাতে করে ধরে আছে। কেন ধরবে না? গিরি গোবর্ধন পর্বত যদি ভগবান 7 দিন ধরে তুলে রাখতে পারেন, আজকে প্রহ্লাদকে রক্ষা করার জন্য ওই পাথরটি তিনি তুলে ধরবেন না? ওই জন্য যারা প্রহরী তারা পাথরটা চাপছে, ভাবছে প্রহ্লাদ এই বুঝি মরে যাবে, কিন্তু প্রহ্লাদ দেখছে স্বয়ং বিষ্ণু পাথরটি ধরে আছে, হাসি মুখে কৃষ্ণ নাম করছে। মোহন মুরলী রাঙা করে ধর, হে প্রাণ গোবিন্দ জয় দামোদর। মোহন মুরলী রাঙা করে ধর, হে প্রাণ গোবিন্দ জয় দামোদর। প্রেম অনুরাগ কর গোয়া মারে, প্রেম অনুরাগী কর গোয়া মারে। প্রেম অনুরাগী কর গোয়া মারে। প্রেম অনুরাগী কর গোয়া মারে। প্রেময়তি নিরূপম বেদনাহারি জয় শ্রী মুরারি। নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় হে কৃষ্ণ প্রহ্লাদের কিচ্ছু হয়নি মহারাজ। এত বড় একটা পাথর 3টে দিন ধরে ওর বুকে চাপিয়ে রাখলাম, ভাবলাম একবারেই বোধহয় শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে, কি তোর গায়ে একটু আঁচড়ও লাগেনি মহারাজ? হ্যাঁ, আঁচড়ও লাগেনি? কে আছিস? প্রহ্লাদকে নিয়ে যা, গভীর সমুদ্রে নিক্ষেপ কর। সমুদ্রের উপর জাহাজে করে নিয়ে গিয়ে গভীর সমুদ্রে প্রহ্লাদকে নিক্ষেপ করলেন, এবং হাতে পায়ে বেঁধে যাতে সাঁতার কেটে চলে যেতে না পারে।
হাতে পায়ে বেঁধে যখন গভীর সমুদ্রে নিক্ষেপ করেছে, দেখছে সাক্ষাৎ মা গঙ্গা এসে দাঁড়িয়েছে। কে আপনি? আমি হলাম গঙ্গা। গঙ্গা? কিন্তু আমাকে তো সমুদ্রে ফেলেছে। গঙ্গার জল কোথায় এসে মিশে বাবা? হিমালয় থেকে উৎপন্ন হয় আর সমুদ্রেই তো এসে মেশে। তাই আমি তোমার মতো ভক্তকে পেয়ে দেখতে এলাম যে কৃষ্ণকে তুমি এত ভালোবাসো, নারায়ণকে তুমি এত ভালোবাসো যে তোমাকে জলের মধ্যে ফেলে দিয়েছে, তবু তুমি কৃষ্ণ নাম ছাড়োনি। তুমি আমার কোলে এসে বসো বাবা। পদ্ম নালে আনে প্রভাতে বদনেতে দিল, পদ্মনালানি প্রহ্লাদের বদনে দিল, পদ্মনালানি প্রহ্লাদের বদনে দিল। পদ্মনাল এনে প্রহ্লাদের বদনে যেই দিয়েছে, সেই পদ্মনালের মধ্যে থেকে শ্বাস প্রশ্বাস চলছে প্রহ্লাদের। আর প্রেমানন্দে প্রহ্লাদ হরি কীর্তন করিল, প্রেমানন্দে প্রহ্লাদ হরি কীর্তন করিল। যারে রাখে হরি কে বামরে, রাখে হরি কে বামারে, যারে রাখে হরি কে বামরে, যারে রাখে হরি কে বামারে, যারে মারে হরি কে বা রাখে, যারে রাখে হরি কে বা মারে, যারে মারে হরি কে বা রাখে, রাখে হরি কে বা মারে মারে হরি কে বা রাখে, রাখে হরি কে বা মারে, মারে হরি কে বা রাখে, মারে রাখে হরি কে বা মারে। প্রহ্লাদের মুখে দিল পদ্মনাল, পদ্মনালের মধ্যে দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছে প্রহ্লাদ। গভীর জলেও দিনের পর দিন রইল, মৃত্যু হলো না। শেষ দিন যখন ভেসে উঠেছে, আবার রক্ষীগণ নিয়ে গেল। মহারাজ, এ ছেলে তো জলের মধ্যেও মরল না, তাহলে কি করা যায়? দাঁড়াও, ওর মাকে ডাকে। কয়াধু, বলুন মহারাজ। তোমাকে একটা গুরু দায়িত্ব নিতে হবে। বলুন মহারাজ। আমি আপনার ধর্মপত্নী, আপনার আদেশ আমি পালন করব, কিন্তু যে আদেশ বলবো সে আদেশ শুনলেই কিন্তু তোমার চোখে জল আসবে। কয়াধু, আমার দাদাকে হত্যা করেছে যে বিষ্ণু, সেই বিষ্ণুর নাম করছে আমার ছেলে। কোনো মতে এ সহ্য করা যায় না। আমার ঘরের লোক যদি আমার কথা না শুনে, আমার প্রজা কেন আমার কথা শুনবে? তাই আগে শাসন ঘরে। তোমাকে একটা কাজ করতে হবে। এই নাও নাড়ু, এই নাড়ুর মধ্যে বিষ মাখানো আছে। এই বিষাক্ত নাড়ু তুমি প্রহ্লাদের মুখে তুলে দাও। মহারাজ, না না, বলো না, আমায় বলো না। মহারাজ, আমি যে প্রহ্লাদের মা, আমি ওকে আমার পেটে ধরেছি। কি করে ওর মুখে আমি বিষ তুলে দেব? মহারাজ, আমার আদেশ তোমায় পালন করতেই হবে। কয়াধু, আদেশ? পুত্র হত্যার আদেশ, মাকে দিয়ে সন্তান হত্যা করার আদেশ। আপনি না ধর্ম শাস্ত্র পড়েছেন? আপনিও তো শুক্রাচার্যের ছাত্র। ধর্ম, অর্থ, কাম, ত্রিবর্ণ শাস্ত্র আপনি অধ্যয়ন করেছেন। আপনি কি করে বলছেন একজন মা সন্তানের মুখে বিষ তুলে দেবে? তবু যদি বলে রাখেন আপনি আমার স্বামী, আদেশ আমি পালন করব। কিন্তু আমিও আজ থেকে বিষ্ণুর চরণে শরণাপন্ন হলাম। হে ভগবান, মা হয়ে আজকে সন্তানের মুখে আমাকে বিষ তুলে দিতে হবে। দেখুন ঠাকুর, শাস্ত্রে সাধুগণ বলেন যে হরি নাম নাকি অমৃত। এক কথায় তারা বলেন নামাম
অমৃত। তাহলে হরিনাম যদি অমৃত হয়, আমার ছেলে যখন এই লাড্ডু মুখে দেবে, এই নাড়ু যখন সে মুখে দেবে, তার মুখের হরিনামের অমৃতে এই লাড্ডুর অমৃতময় যেন হয়ে যায় ভগবান। কাতর প্রার্থনা শুনলেন নারায়ণ। মা হয়ে যখন কয়াধু প্রহ্লাদের মুখে তুলে দিল বিষাক্ত লাড্ডু, প্রহ্লাদের মুখে ছিল হরিনাম। হরিনামের অমৃতের গুণে সেই লাড্ডু হয়ে গেল অমৃতময়, অমৃতে পরিণত হয়ে গেল বিষ। ওই জন্যই তো মীরাবাই বলেছেন, রানা ভেজা বিষ কা প্যালা, রানা ভেজা। এই কাণ্ড তো মীরাবাইয়ের সঙ্গেও ঘটেছিল। রানা বিষের পেয়ালা পাঠিয়েছিল মীরাবাইয়ের জন্য, আর কৃষ্ণ নামের অমৃত মীরাবাইয়ের বদনে সেই অমৃতে বিষ হয়ে গেছিল অমৃত। তাহলে কলিযুগে সাক্ষাৎ প্রমাণ রয়েছে মীরাবাই, সত্যযুগে প্রহ্লাদ হবে না? সত্যযুগ তো আরো পবিত্র। রানা ভেজা বিষ কা প্যালা, मैं अमृत करके जाना, मैं गोविंद के गुण गाना, मैं तो 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 गोविंद के गुण गाना। राना भेजा विष का प्याला, मैं तो अमृत कर पी जाना, मैं तो गोविंद के गुण गाना, मैं तो गोविंद के गुण गाना, मैं तो गोविंद के गुण गोविंद गुण गाना, गोविंद के गुण गाना, প্রহ্লাদের বিষ ভরা লাড্ডু হয়ে গেল অমৃত। প্রহ্লাদ আবার বেঁচে গেছে। ছেলে এখনো মরেনি। কে আছিস? আমার এই ছেলেকে নিয়ে যা পর্বত শৃঙ্গে, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দে ছেলেকে। হে ভক্তগণ, আমার সৌভাগ্য হয়েছে, যে পাহাড়ের উপর দিয়ে প্রহ্লাদকে ফেলে দেওয়া হয়েছিল সেই পাহাড়টা আমি দর্শন করে এসেছি। আমাদের ভারতবর্ষের সাধক সাধিকাদের কথা গাঁজাখুরি নয়, যাদের জীবনে আধ্যাত্মিক সংস্পর্শ কখনো আসেনি, তাদের দুর্ভাগ্য যে ভারতের মতন পবিত্র ভূমিতে জন্ম নিয়েও তারা মহাপুরুষদের জীবন সম্পর্কে কোনো ধারণাই পেল না। আমি দেখে এসেছি সেই পাহাড়, আপনারাও দেখে আসবেন। হাওড়া থেকে ট্রেনে উঠবেন, দক্ষিণ ভারতে যখন ট্রেনটা যাবে, সীমাচলম বলে একটা স্টেশন আছে। সীমাচলম, আসলে কথাটা হচ্ছে সিংহাচলম, মানে নৃসিংহাচলম। পুরনো নাম নৃসিংহাচলম, নৃসিংহ মানে নরসিংহ। সেক্ষেত্রে থেকে নৃটা বাদ গেছে, শুধু সিংহাচলম হয়েছে। তারপরে হটা বাদ গিয়ে এখন লোকে উচ্চারণ করে সীমাচলম। সেই পাহাড়টার উপরে প্রহ্লাদকে তুলে ফেলে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীকালে প্রহ্লাদ বেঁচে গেছিলেন বলে ওই পাহাড়ের উপর প্রহ্লাদ বানিয়ে দিয়েছিলেন নরসিংহের মন্দির। এখনো সেই নরসিংহ মন্দির আছে। আপনার দক্ষিণ ভারত কখনো বেড়াতে গেলে, দুর্ভাগ্য দক্ষিণ ভারতে বাঙালিরা যায় শুধু চিকিৎসার জন্য,
আমার মনে হয় না তীর্থ করার জন্য কোনো বাঙালি দক্ষিণ ভারতে যায়। তবে যারা চিকিৎসা করতে যাচ্ছেন একটু চিকিৎসার সঙ্গে তীর্থ করে নেবেন, কি আছে তাতে এক্সট্রা লাভ হলো, সেটা চিকিৎসার জন্যই যান। খুব ভালো চিকিৎসার পরিকাঠামো সেদিকে, সেই রকম পরিকাঠামো যদি আমাদের দেশে হয়ে যায় আমাদের যেতে হবে না, কিন্তু চিকিৎসার জন্য গিয়ে একটু এক্সট্রা সময় রাখবেন। যদি দেখেন যে না মনটা ভালো আছে, 2-3টে দিন আশেপাশের মহাতীর্থগুলো ঘুরে আসবেন। কারণ এমন বড় বড় সাধক দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেছেন, চিন্তা করা যাবে না। ভারতবর্ষের বৈষ্ণব ধর্মের 4টি হচ্ছে সম্প্রদায়, আর 4টি সম্প্রদায়ের যারা প্রধান আচার্য 4 জনেরই জন্মস্থান দক্ষিণ ভারত। 4 জন প্রধান বৈষ্ণবাচার্যেরই জন্মস্থান দক্ষিণ ভারত। সেই জন্য দক্ষিণ ভারত শুধু চিকিৎসার জন্য যাবেন না, অবশ্যই চিকিৎসার জন্য যাবেন, কিন্তু তীর্থযাত্রাটাও আলাদা করে রাখবেন বা চিকিৎসার সঙ্গেই রেখে দেবেন, তাহলে 1 ঢিলে 2 পাখি হয়ে যাবে। আমার সৌভাগ্য হয়েছে বেশ কিছু তীর্থ দর্শনের, তার মধ্যে নৃসিংহাচলম, যেখান থেকে প্রহ্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, সেখানে এখন নরসিংহের মন্দির আছে। এবং চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান তখন ওই মন্দিরে তিনি প্রণাম করেছেন, তার পদচিহ্ন সেইখানে পুজো করা হয়। মহাপ্রভু চৈতন্যদেবের পদচিহ্ন ওখানে পুজো করা হয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন, সেই জন্য এখন আমরা গিয়ে দেখতে পাই মহাপ্রভুর পদচিহ্ন ওইখানে। মহাপ্রভু যখন গেছিলেন তখন হেঁটে উঠতে হয়েছিল পাহাড়ের উপর, কিন্তু এখন পাহাড়ের উপর বাস চলে যায়। পাহাড়ের গোড়ায় গিয়ে সাধারণ বাস থেমে যায়, তবে পাহাড়ি বাস আলাদা আছে। সেই পাহাড়ের বাসে পাহাড়টার উপরে বাস নিয়ে যাবে, একদম মন্দিরের কাছাকাছি নামিয়ে দেবে। সিংহাচলম, যে পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দেওয়া হয়েছিল, সেইখানে প্রহ্লাদ পাহাড় থেকে পড়ে গেছেন, তবুও তার মৃত্যু হয়নি। স্বয়ং ভগবান তাকে রক্ষা করেছেন। এরপরে হিরণ্যকশিপু আরো ক্রোধান্বিত হয়ে গিয়ে করলেন কি, অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলেন। অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে বললেন, এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রহ্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দাও। শুধু এমনি এমনি নয়, প্রহ্লাদের সারা গায়ে ঘি মাখিয়ে দাও, যাতে জ্বলতে দেরি না হয়। এতখানি কঠোর করে ফেলেছেন হিরণ্যকশিপু নিজের প্রাণকে, যে তার বড় ছেলে প্রহ্লাদের প্রতি, সাধারণত বাবা মার বড় ছেলের প্রতি একটু টান বেশি থাকে। আমি ভেদাভেদ করাতে চাইছি না, কিন্তু তবুও হয়ে যায় সংসারে। দেখা যায় যদি 4টে ছেলে পিলে হয়, কারণ প্রথম ছেলেটাকে বেশি ভালো আর শেষটাকে বেশি ভালোবাসে, মাঝখানে গুলো তাদের তুলনায় যেন একটু কম মনে হয়। তো প্রথম ছেলেই তো প্রহ্লাদ, তারপরে তো সংঘাত, তারপরে অনুরাগ, তারপরে রাগ, 4টে ছেলে। বড় ছেলে প্রহ্লাদ, যে বংশের প্রদীপ ধরে রাখবে, তার প্রতি এত কঠোর হয়েছেন হিরণ্যকশিপু, কারণ আদর্শের পার্থক্য হয়ে যাচ্ছে। পিতা হচ্ছেন বৈষ্ণব বিদ্বেষী আর পুত্র হচ্ছে বৈষ্ণব, আদর্শের পার্থক্য হয়ে যাচ্ছে। তাই অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে প্রহ্লাদের সারা গায়ে ঘি মাখিয়ে দেওয়া হলো, বলল আমার আদেশ, তুমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দাও। পিতার আদেশ শুনে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছেন প্রহ্লাদ। নারায়ণ নাম করে আগুনে ঝাঁপ দিল, নারায়ণ নাম করে আগুনে ঝাঁপ দিল, নারায়ণ নাম করে আগুনে ঝাঁপ দিল। অগ্নিদেব আসি তথায় প্রহ্লাদে রাখিল, ওই অগ্নিদেব আসি তথায় প্রহ্লাদে রাখিল। সবাই দেখতে পেল ওই আগুনের মধ্যে যেন একজন দেবতা খেলা করছে। প্রহ্লাদ দেখতে পেল, প্রহ্লাদ এক দেখছে, অন্য লোক অন্য দেখছে, অন্য লোক দেখছে যে আগুনের মধ্যে যেন একটা কে নাড়াচাড়া করছে দেখা যাচ্ছে, আর প্রহ্লাদ দেখছে যে স্বয়ং অগ্নি দেবতা যেন হাত পেতে বসে আছে। এসো প্রহ্লাদ কোলে এসো, এসো প্রহ্লাদ কোলে এসো, কোলে বসে হরি বলো, এসো প্রহ্লাদ কোলে এসো, আমার কোলে বসে হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে, কোলে বসে হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে, আমার কোলে বসে হরি বলো, এসো প্রহ্লাদ কোলে এসো। অগ্নি দেবতার কোলে এসে বসলো প্রহ্লাদ। অগ্নি দেবতার 2টি চরণ বন্দনা করে প্রহ্লাদ স্তব করতে লাগলো, ওম অগ্নি মিলে পুরোহে
সবাই একটু হাত জোড় করুন। আমি একটু ঋগ্বেদ থেকে অগ্নির স্তব পাঠ করছি। ঋগ্বেদের প্রথম পাতাটা খুললেই যে স্তব পাবেন সেইখান থেকে আমি পাঠ করছি। হাজার হাজার বছর প্রাচীন আমাদের এই ভারতীয় সংস্কৃতি। ঋগ্বেদের প্রথম মন্ত্র থেকে আমি শুরু করছি। হাত জোড় করুন সবাই। যখন আমি বলবো অগ্নয়ে স্বাহা, তখন সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। হ্যাঁ, ঋগ্বেদ থেকে আমি মন্ত্র পাঠ করছি। ওম অগ্নিমীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম অগ্নিঃ পূর্বে ভৃণশিভির্ডিयो नूतनैरुत सा देवा एह भक्ष्यति ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निनारयिमश्नवत् पूषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तवः देवो देवेभिरागमात् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम यदङ्गदाशु शतुवम् अग्ने भद्रं करिष्यसे तवेतत्सत्यमङ्गिरः ओम अग्नये स्वाहा इदमग्नये ओम उपद्वाग्ने दिवे दिवे दोषावस्तरधिया वयम् नमो वरन्त एमसि ओम अग्नये स्वाहा इदमग्नये ओम राजन्तमध्वराणां गोपामृतस्य ते दिवीं वर्धमानं सुवेदमे ओम अग्नये स्वाहा इदमग्नये ओम सालः वितेव सुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ओम अग्नये स्वाहा इदमग्नये ষণ্ড অমর্ক দুজন শিক্ষক লুটিয়ে পড়ল প্রহ্লাদের পায়ে। ওরে প্রহ্লাদ, তোকে আমরা শিক্ষা দিয়েছি, কিন্তু যে অগ্নি দেবতার মন্ত্র বলে গেছি সারা জীবন দেখতে পাইনি তাকে, আজকে তোর জন্য আমরা তাকে দেখতে পেলাম। তোর জন্য আজকে আমরা অগ্নিকে সাক্ষাৎ করলাম। প্রণাম কর, প্রণাম কর। ওম স্বস্তি নো ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি নো পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তক্ষো অরিষ্ঠদেবী স্বস্তি ন বৃহস্পতি দধাতু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। অক্ষত অবস্থায় অগ্নির ভেতর থেকে যখন বেরিয়ে এলেন প্রহ্লাদ, হিরণ্যকশিপু বললেন, খোকা, এ তোর আমি কি রূপ দেখলাম? আগুনের কাছে কারোর ক্ষমা নেই, আর তুই আগুন থেকেও সশরীরে ফিরে এলি বাবা। কদিন আগে একদল সর্পকে পাঠিয়ে দিলাম তোর কাছে, সর্প বিষেও তোর কিছু হলো না, পাগলা হাতিতেও তোকে পদদলিত করলো না, শেষকালে অগ্নির কাছেও তুই রক্ষা পেলি বাবা। আমার কাছে আয়। তোর কাছে আমার একটাই প্রশ্ন, তোর ভগবান কোথায় আছে? কোথায় আছে? কেন মুনি ঋষির কথা তুমি শোনোনি? তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। বাবা, এই প্রস্তরের স্তম্ভের মধ্যে তোর ভগবানকে পাওয়া যাবে? হ্যাঁ বাবা, তিনি কি সব জায়গায় আছেন, তবে ডাক তোর ভগবানকে, দেখ আমি কি করি। যেই না প্রহ্লাদ প্রস্তরের স্তম্ভের দিকে বলল, হে ভগবান,
জলে তুমি আছো অনলে অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো পিটপি লতায় জলদের গায়, সর্বত্রই তো তুমি আছো শশী তারকায় তপনে। তাহলে এই প্রস্তর স্তম্ভেও তুমি নিশ্চয়ই আছো প্রভু, দেখা দাও, দেখা দাও প্রভু। এই বলে প্রহ্লাদ যখনই করজোড়ে বলছেন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণতাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রাহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণায় নমঃ, নারায়ণায় নমঃ, নারায়ণায় নমঃ। যখনই প্রস্তর স্তম্ভের মধ্যে ডেকেছে, ওই স্ফটিক স্তম্ভ বিদীর্ণ করে আবির্ভূত হল নরসিংহ। হিরণ্যকশিপুকে তুলে ধরলেন দুটি হাতে, হিরণ্যকশিপুকে নিয়ে চললেন দরজার কাছে, দরজার কাছে একটি পা তুলে ধরলেন নিজে, পায়ের উপর হিরণ্যকশিপুকে রাখলেন, রেখে দুটি হাতের নখ দিয়ে হিরণ্যকশিপুর পেট বুক বিদীর্ণ করে দিলেন। কমল বরে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপ তনু ভৃঙ্গ, তব কর কমল বরে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপ তনু ভৃঙ্গ, কেশব ধৃত নরহরি রূপ। জয় জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। প্রহ্লাদ স্তব করতে লাগলেন। হিরণ্যকশিপু তো মুক্তি পেল, কারণ তার উপর অভিশাপ ছিল 3টে জন্মে জন্মগ্রহণ করবে আর ভগবান 3 বার এসে তাকে উদ্ধার করবে। এই প্রথমবারে বরাহ রূপে তার দাদা হিরণ্যাক্ষকে উদ্ধার করেছেন, আর নরসিংহ রূপে হিরণ্যকশিপুকে তিনি কোলের উপর তুলে নিলেন। ওই যে বলেছিল ঘরেও মারবে না বাইরেও মারবে না, তাই দরজার চৌকাঠের উপরে নিয়ে গেলেন হিরণ্যকশিপু। বলেছিলেন দিনেও মারবে না রাতেও মারবে না, তাই সন্ধ্যাবেলায় সন্ধিক্ষণে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। বলেছিল পশুও নয় নরও নয়, ওই জন্য অর্ধেক মানুষ আর অর্ধেক পশু, উপরের দিকটা সিংহের মতো নিচের দিকটা মানুষের মতো, নরসিংহ রূপ ধারণ করে হত্যা করলেন। সমস্ত শর্ত বজায় রেখেই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে হত্যা করলেন। সমস্ত দেবতারা পুষ্প বৃষ্টি করছে, এবার প্রহ্লাদ স্তব করছেন। সবাই একটু হাত জোড় করুন। প্রহ্লাদের স্তব খুব গুরুত্বপূর্ণ স্তব, অনেকগুলো শ্লোক রয়েছে শ্রীমদ্ ভাগবতে, আমি সেখান থেকে কয়েকটি শ্লোক পাঠ করব। প্রহ্লাদের স্তব, একটা নরসিংহদেবের প্রণাম মন্ত্র আছে চৈতন্য চরিতামৃতে, খুব সুন্দর, সেইটা আগে বলে নিচ্ছি। বলছে উগ্রপি অনুগ্র এবায়ং স্বভক্তানাম নৃকেশের। বলছে ইনি উগ্র কিন্তু অনুগ্র, অভক্তের প্রতি তিনি উগ্র আর ভক্তের কাছে অনুগ্র, তাই উগ্রপি অনুগ্র এবায়ং স্বভক্তানাম নৃকেশের কেশরী বা স্বপতানাম অন্যেষাম উগ্র বিক্রম। মানে সিংহ যেমন শিকার যখন ধরে তার রূপ আলাদা, মুখের মধ্যে করে শিকার ধরে সিংহ, আবার সেই সিংহ যখন নিজের বাচ্চাকে মুখে নেয় একটা রূপ হবে কি তার? শিকার যখন ধরছে সিংহ তখন সে উগ্র, কিন্তু মুখে যখন নিজের বাচ্চাকে নিচ্ছে আর একটা সুরক্ষিত জায়গায় রাখার জন্য তখন সে অনুগ্র।
একই সিংহের মধ্যে যেমন উগ্র আর অনুগ্র দুটো রূপই আছে, তেমনি নরসিংহের মধ্যে হিরণ্যকশিপুর প্রতি সে উগ্র, কিন্তু প্রহ্লাদের প্রতি সে অনুগ্র। উগ্রপি অনুগ্রেবায়ং স্বভক্তানাম কেশরী অন্যেষাম কেশরী বা কেশরী মানে সিংহ, স্বপোতানাম নিজের বাচ্চাদের উপর, কেশরী স্বপোতানাম অন্যেষাম উগ্র বিক্রম। প্রহ্লাদ তাই স্তব করছে, ওম নরসিংহায় নমঃ বিপ্রাদিষড়গুণयुतादरविन्दनाभ पादारविन्दविमुखात् स्वपचं वरिष्ठम् मन्ये तदर्पितमनोवचने हितार्थ प्राणपुनाति सकुलं न तूरिमानः मन्ये धनाभिजनरूपतपश्रुतौज तेज प्रभाव फल पौरुष बुद्धि योग नाराधनाय हि भवान्ति परस्य पुंस भगत्यातुतोष भगवान् गजयूथ पाय। দুটি গুরুত্বপূর্ণ কথা বললেন প্রহ্লাদ। বলছেন বিপ্রাত দ্বিষড়গুণयुता, দুই মানে কি? দুই, আর ষট মানে ছয়, দুই ষড় মানে 6 দুগুণে 12। যদি কোনো ব্রাহ্মণের মধ্যে 12টা গুণ থাকে সে হচ্ছে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। সাধারণত ব্রাহ্মণের মধ্যে 9টি গুণ থাকে। গীতায় লেখা আছে সমদম তপশৌচ খান্তি রাজ্য জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্মধর্ম সমাজ। ব্রাহ্মণের মধ্যে সাধারণত 9টি গুণ থাকে, কিন্তু এর ছাড়াও আরো 3টি গুণ ব্রাহ্মণের থাকতে হয়, সেটা হচ্ছে সত্য, সন্তোষ এবং দয়া। এই 12টি গুণে গুণান্বিত যদি কোনো ব্রাহ্মণ থাকে, তার থেকেও আমি একজন চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করব, যে চণ্ডাল হরিচরণে আত্মসমর্পণ করেছে। কারণ যে হরিচরণে আত্মসমর্পণ করেছে সে হরির উদ্দেশ্যে 5টা জিনিস দিতে পেরেছে, যে কিন্তু ওই গুণবান ব্রাহ্মণ দিতে পারেনি। সেই 5টা জিনিস কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থ, ভগবানকে সে মন দিয়েছে, ভগবানকে সে বচন দিয়েছে, ভগবান সে কর্ম দিয়েছে, ভগবানকে সে অর্থ দিয়েছে, এমনকি দরকার হলে ভগবানের জন্য সে প্রাণও দিতে পারে। এরকম কোন চণ্ডাল যদি থাকে যে সর্বস্ব ভগবানকে সমর্পণ করেছে, তাকেও আমি অধিক বন্দনা করি। আবার প্রহ্লাদ বললেন মন্যে ধনাভিজন রূপ তপশ্রুতৌ তেজ প্রভাব ফল পৌরুষ বুদ্ধি যোগ নারাধনায় হি ভবন্তি পরস্য পুংস ভগত্যাতুতোষ ভগবান গজयूथ पाय। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम श्यामं हिरण्यपरिधिं वनमाल्यवरः धातु प्रबालनटवेश मनोव्रतांशे विन्यस्तहस्तवितरेण धुनानमभजं कर्णोत्पलालककपोलमुखाव्यहासं बरहापीडनटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्राटवासकनकभुवीशनवैजयन्तीं च मालां रन्ध्रान्वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं पाविषद्रीयकैः दीपार्गिरवधैरकान्तरमभ्युपेत्य दीपाय देवि वृत्तिहेतुसमानधर्मा यस्तादिदेव च हि विष्णुतया विभाति गोविन्दवादिपुरुषं तमहं भजामि गोविन्दवादिपुरुषं तमहं भजामि गोविन्दवादिपुरुषं तमहं भजामि। प्रह्लाद के बुके जड़िए धरलेन नरसिंहदेव। প্রহ্লাদ, তোমার পিতার রাজত্ব ছিল বিভীষিকাময়। সাধকগণ তোমার পিতার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে, কিন্তু তোমার ভক্তিময় রাজ্যে আবার সাধকগণ ফিরে আসবেন, আবার ভক্তিময় রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার বংশ পরম্পরা সুপ্রতিষ্ঠিত হোক। তুমি এইখানে রাজত্ব করো প্রহ্লাদ, তোমার রাজত্ব থাকলো, আমি এবার বিদায় নিই। তখন প্রহ্লাদ করজোড়ে বলছে, ভগবান আমি তো আপনার ভয়ঙ্কর রূপ দেখলাম,
কই আপনার দয়াল রূপ তো আমি দেখতে পেলাম না। আপনি ভয়াল রূপ দেখালেন আমাকে, আপনার দয়াল রূপ কই? ভগবান বললেন, প্রহ্লাদ, আগামী কলিযুগে আমি যখন হব চৈতন্য দেব, তখন তুমি হরিদাসের দেহ আশ্রয় করে থাকবে। ঠাকুর হরিদাসের দেহে আশ্রয় করে তুমি আমাকে সেদিনকে দয়াল রূপে দেখতে পাবে। তাই ঠাকুর হরিদাসের মধ্যে একদিকে যেমন ব্রহ্মা বিরাজ করছেন, তেমনি অন্যদিকে আবার প্রহ্লাদও তার শরীরে বিরাজ করছেন। দয়াল রূপে গৌরাঙ্গ মহাপ্রভু, আর হরিদাস ঠাকুর রূপে সেই প্রহ্লাদ কলিযুগে আছেন। তাই সবাই মিলে একবার জয়ধ্বনি দিন, প্রহ্লাদ মহারাজ কি জয়, প্রহ্লাদ মহারাজ কি প্রহ্লাদ মহারাজ কি জয়। ভগবানের হইল মিলন, ভগবানের হইল